শুভেচ্ছা। আজ আমি দোয়ার অধ্যায় নিয়ে আলোচনা করব বিষয় তাওবা বা ইস্তেগফার। আমরা এই তাওবাটি অনেকেই জানি, আবার অনেকেই জানি না, আবার এর অর্থ অনেকে জানি, আবার অনেকে জানি না। তো আজকে তাওবা কীভাবে সহি করবেন, কীভাবে মুখস্থ করবেন এবং এর অর্থ নিয়ে আলোচনা করব। প্রথমে একটি হাদিস দেখি যে তাওবা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয়। অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয়। অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয় তবুও আল্লাহ তাকে ক্ষমা করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমরা এই হাদিস মোতাবেক আমল করব এবং এই ইস্তেগফারটি আমরা অবশ্যই বেশি বেশি করে পড়ব। প্রতিটি নামাজের পরেই আমরা ইস্তেগফারটি পড়ব।